নিরীহ গাজাবাসীর উপর অমানবিক হামলা, ধ্বংস, মৃত্যু ঘটিয়েও থেমে নেই। নতুন নতুন কায়দায় গাজাবাসীকে আরও হেনস্থা এবং বিপদে ফেলার জন্য মরিয়া ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যু আর ধ্বংসের পর এখন তিনি গাজাতে খাদ্য, মানবিক সহায়তা বন্ধের সব জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান মাইকেল ফাগ্রি বলেন, ৫০ দিনেরও বেশি সময় ধরে গাজায় সব ধরনের খাদ্য, পানি এবং ওষুধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ফলে প্রায় ২ মাস ধরে সেখানে কোনো ধরনের খাবার প্রবেশ করতে পারছে না। এতে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ফাগ্রি বলেন, ২০২৪ সালের মার্চ এবং চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় অনাহার এবং দুর্ভিক্ষর বিষয়টিকে গণহত্যার প্রেক্ষাপটে স্বীকৃতি দেয় এবং আমরা আবারও এটি দেখতে পাচ্ছি। গত ৩ মার্চ নেতানিয়াহু ঘোষণা করেন, ইসরায়েল গাজায় সব ধরনের পণ্য এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করবে। এটা ৫০ দিনেরও বেশি আগের ঘটনা এবং এই পরিস্থিতি এখনও চলমান রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে এমন কোনো শর্ত নেই যেখানে কেউ বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিতে পারে। সুতরাং ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর মানবিক সহায়তাকে দর কষাকষির একটা উপায় হিসাবে ব্যবহার করছে। ফাগ্রি বলেন, এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর কোনো ব্যতিক্রম নেই। ফাগ্রি জানিয়েছেন, ইসরায়েল গাজায় মানব সৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অনাহার পরিস্থিতি সৃষ্টি করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সেখানে মজুদ থাকা খাবার একেবারে শেষ হয়ে গেছে। গাজায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ প্রয়োজন। এদিকে গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যেও সেখানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেশ কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা জুড়ে শুক্রবার সকাল থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা বাড়ছেই। প্রায় ১৮ মাস ধরে সেখানে সংঘাত চলছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কমপক্ষে ৫১,৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,১৭,৪১৬ জন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।